জনপ্রশাসন বিশ্লেষকরা বলেন, সরকারি চাকরিজীবীরা গত দেড় যুগে সবচেয়ে বেশি সুবিধাভোগী শ্রেণী। সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে আস্থা অর্জন করে সুবিধাভোগীদের সুবিধার তালিকা বছরকে বছর দীর্ঘ হলেও সেসবের কোনো সংস্কার হয়নি, পেশাদারিত্বে লাগেনি উন্নতির ছোঁয়া। ছাত্র আন্দোলনে সরকার বদলের পর সংস্কারের প্রশ্ন সামনে এলে কর্মচারীদের এক পক্ষ মানে, আরেক পক্ষ মানে না। দেড় যুগ তাদের চোখের সামনে প্রশাসনকে ইচ্ছে মতো দলীয়করণ করা হলো, অথচ তা নিয়ে সরকারি কর্মচারীদের কেউ কোনো শব্দ করেননি। কারণ তাদের মুখে 2015 সালে একটি স্মার্ট পে স্কেলের কুলুপ এঁটে দিয়ে বেতন ভাতা দ্বিগুণ করেছিল বিদায়ী সরকার। সরকারি কর্মচারীদের সন্তানদের লেখাপড়ার ভাতা বাড়ানো, টেলিফোন বিল নগদায়ন, ডোমেস্টিক এইড অ্যালাওয়েন্স সহ আরও অসংখ্য সুবিধা ধাপে ধাপে বাড়ানো হলো। পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে বলে এগুলো বেতনের সঙ্গে একই বছর না বাড়িয়ে বিভিন্ন সময় বাড়ানো হয়েছে। সরকারের সেসব কর্মকর্তা কর্মচারীরা আরও সুবিধা চান। সংস্কারের মাধ্যমে জনসেবা বাড়ুক বা কমুক, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। সংস্কার সামনে রেখে নিজেদের সুবিধা নিশ্চিত করতে নিজেদের সঙ্গেই রেষারেষিতে লিপ্ত হয়েছেন কর্মচারীরা। বিসিএস ক্যাডারদের মুখোমুখি অবস্থান নিয়ে জনপ্রশাসন বিশ্লেষক ফিরোজ মিয়া দেশ রূপান্তরকে বলেন, আমলারা আছেন কামড়াকামড়ি নিয়ে, কে কত সুবিধা পাবেন। নিজেদের সুবিধার পাল্লা ভারী করা ছাড়া অন্য কোনো ভাবনা নেই তাদের। সব সুবিধা পাওয়ার পর তাদের আরও পাওয়ার চিন্তা। এদের মাথায় জনগণ বলে কিছু নেই। জনগণের সেবা নিশ্চিত করতে এদের কোনো পরামর্শও নেই। ফারদিন সানি, দেশ রূপান্তর।